নমস্কার দর্শকবিন্দু, কৃষক বন্ধু প্রকল্পের ঠিক দ্বিতীয়তম কিস্তি রবি মরশুমের টাকা দেওয়া শুরু হয়ে গেছে। কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে। ঠিক অনেক কৃষক এখন পর্যন্ত টাকা পেয়ে গেছেন, অনেক কৃষক টাকা পাননি। যে সমস্ত কৃষকেরা টাকা পাননি, অপেক্ষায় রয়েছেন বা চিন্তিত রয়েছেন, ঠিক এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে আসতে চলেছে, অনেক কৃষক অপেক্ষায় রয়েছে এই টাকা নিয়ে। বা এবার দ্বিতীয়তম কিস্তি রবি মরশুমে আপনাদেরকে ঠিক যেমনটা জানিয়েছিলাম, ঠিক এবার আপনাদের এই দ্বিতীয়তম কিস্তি 22শে নভেম্বর থেকে এই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বা 21শে নভেম্বরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের মাধ্যমে জানিয়েছিল, সেদিন আমরাও কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম 22 তারিখ থেকে টাকা দেওয়া ব্যাংক অ্যাকাউন্টে শুরু হয়ে গেছে। সেই ব্যাপারে কি আপডেট রয়েছে, আপনার কবে আসবে, বা আপনিও জানতে পেরে যাবেন কিভাবে স্ট্যাটাস চেক করবেন, বা স্ট্যাটাসের মাধ্যমে আপনি সমস্ত কিছু জানতে পেরে যাবেন। সমস্ত কিছুটা আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন, উপকার আসবে। চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইবার করে অন নোটিফিকেশন অন করতে ভুলবে না। কৃষি আমাদের সম্পদ, কৃষক আমাদের গর্ব, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষক বন্ধু প্রকল্পের এইবার দ্বিতীয়তম কিস্তি রবি মরশুমের জন্য কৃষকেরা অপেক্ষায় রয়েছেন। ঠিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যব্যাপী কৃষক বন্ধু প্রকল্পের নতুন প্রকল্পের চলতি রবি মরশুমের জন্য প্রায় 109 লক্ষ কৃষকদের, এবার যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা প্রায় 109 লক্ষ কৃষককে দেওয়া হবে। ঠিক কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা 2943 মোট টাকা প্রদান করেছেন সহায়তা এখন পর্যন্ত সরকার, শুভারম্ভ করেছেন সরকার। ঠিক যেটা কৃষকদের জন্য এই টাকা কিন্তু আর্থিক সহায়তা প্রদান করেছে রাজ্য সরকার, যেহেতু কৃষকদের এই আর্থিক সহায়তা প্রদান করা হয় প্রত্যেক বছর এই দুই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের। ঠিক এইবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া যাদের এখন পর্যন্ত ঢোকেনি বা টাকা দেওয়া প্রক্রিয়া শুরু হয়ে গেছে, অনেক কৃষক পেয়ে গেছেন। ঠিক আজ যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের 22 তারিখ থেকে রাজ্যের কৃষকদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, ঠিক এবার যে সমস্ত কৃষকদের অনেক কৃষকরা পেয়ে গেছেন বা এখন পর্যন্ত অনেক কৃষক পাননি, সেই সমস্ত কৃষকদের ঢুকেনি, কবে ঢুকবে সেই সমস্ত কৃষকদের প্রশ্ন উঠে আসছে বা অনেকে জানাচ্ছেন। তাদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ। কৃষক বন্ধু প্রকল্পে যে 109 লক্ষ কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরকার দিচ্ছেন, বা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে নভেম্বরে যে নবান্ন ঘর থেকে এক ঘোষণা করেছিলেন বা সাংবাদিক সংশ্লেষ করেছিলেন, সেই সভা থেকে রাজ্যব্যাপী কৃষক বন্ধু প্রকল্পের চলতি রবি মরশুমে টাকা পাঠানোর সূচনা করেছেন। তিনি সভা থেকে বলেছেন 22 তারিখ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাবেন। ঠিক সেই অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের 22 তারিখ থেকেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এদিকে এর মধ্যে এত সংখ্যক কৃষকদের টাকা দেওয়া কোনোভাবেই সম্ভব নয় একই দিনে, কিন্তু ঠিক কৃষকদের একই দিনের মধ্যে এত কৃষক সংখ্যকদের টাকা দেওয়া সম্ভব নয়। এই কারণে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকেরা ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে পাঠানো হবে বা জেলায় জেলায় পাঠানো হবে। ঠিক যেমন এবার কৃষক বন্ধু প্রকল্পের কোন জেলায় আগে দেওয়া হবে এই সমস্ত কিন্তু আপডেট উঠেনি। কোন কোন কৃষকদের ঢুকবে বলা মুশকিল রয়েছে জেলায়। সমস্ত জেলায় বিভিন্ন কৃষকের ঢুকছে আগে পেছনে, তবে কারো 1 দিন, কারো 4 দিন, কারো 10 দিন, আবার কারো 15 দিন বা কারো 20 দিন, আরও বেশি সময় লাগতে পারে। কারণ যে সকল কৃষকেরা টাকা ঢোকেনি, আপনারা অপেক্ষা করতে থাকুন, খুব তাড়াতাড়ি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্ট ভ্যালিড অপশন রয়েছে স্ট্যাটাসের মাধ্যমে, আপনারা তাদেরই আসবে। আপনার কি আসছে চলুন আরেকবার দেখিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে কৃষক বন্ধু লিখবেন, লেখার পরে কৃষক বন্ধু যখনই আপনি লিখবেন সার্চ করবেন, কৃষক বন্ধু সার্চ করবেন যখন, কৃষক বন্ধু প্রকল্পের ঠিক ওয়েবসাইট আপনার সামনে এরকম চলে আসবে। যেহেতু কৃষক বন্ধু সার্চ করার সঙ্গে সঙ্গে কৃষক বন্ধুর ওয়েবসাইটটা আমরা নিচের দিকে একটু তুলবেন, তোলার পরে ঠিক এইরকম কৃষক বন্ধু নেট বলে রয়েছে, এতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের পুরো পেজে আপনারা প্রবেশ করবেন। এর মধ্যে আপনার দিকে যে কাজটি করতে হবে, এখানে 2 নম্বরে যে অপশানটি রয়েছে, এরকম আপনাদের অপশান থাকবে 4টা মতন। ঠিক আপনাদের 2 নম্বরে যেইটি অপশান রয়েছে নথিযুক্ত তথ্য, অর্থাৎ আপনার দিকে এই 2 নম্বরে নথিযুক্ত কৃষকের তথ্য, এইতে আপনার দিকে ক্লিক করতে হবে। আপনারা এই নথিযুক্ত তথ্যতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকম কৃষক বন্ধু প্রকল্পের পুরো ওয়েবসাইট চলে আসবেন। আপনি ধরুন একজন কৃষক, আপনার দেখতে চাইছেন টাকা, বা আপনার ফাইনাল ধাপ আপনি এখনও চেক করেননি, তাই তো অ্যাকাউন্ট ভ্যালিডটা ফাইনাল ধাপ আগেও কিন্তু আপনারা কিন্তু জানিয়েছিলাম আপনার দিকে। আপনারা যে কোনো একটা কার্ড সিলেক্ট করবেন, এখানে আমরা মোবাইল নাম্বার করেছি, যে আপনারা এখানে নাম্বারটা বসাবেন। তারপরে যে একটা ছোটো বক্সের মতন রয়েছে আই এম এ নট এ রোবট, এটা ক্লিক করবেন, টিকের মতন উঠে যাবে, চিহ্নের মতন। তারপরে আপনাদের যে সার্চ বলে অপশানটি রয়েছে, এই নিচয় আপনারা সমস্ত
সমস্ত কিছু ঠিকঠাকভাবে এখানে দিবেন বা যাচাই করে নেবেন ঠিক আছে নাকি, তারপরে তবে আপনারা সার্চ করবেন। আর তার আগে আপনাদেরকে বলে রাখি, আপনাদের এখানে কোনো সময় অ্যাড বা ছবিও আসতে পারে সার্চ বাটনে ভেরিফিকেশনের পর। তারপরে সার্চ করলে আপনাদের সামনে ঠিক এরকম চলে আসবে, কৃষকদের সমস্ত কিছুটাই দেখিয়ে দিবে বা এইভাবে আপনারা স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন স্ট্যাটাস, এই কৃষকটা জানাচ্ছে যে আমার বা আপনাদের যখন ট্রানজ্যাকশন স্ট্যাটাসে করে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে টাকা দিয়ে দেবে, ট্রানজ্যাকশন সাকসেস দেখাবে। দেখতে পাচ্ছেন উপরে ঠিক এরকম একটা আপনাদের অপশন চলে আসবে ট্রানজ্যাকশন সাকসেস। আর এই কৃষকটাই জানিয়েছে আমার এখনও টাকা ঢুকেনি, অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে। তাই আপনাদেরকে জানাবো কিছুটা সময় আপনারা অপেক্ষা করুন। টাকা কিন্তু সকলেই পাবেন, ধাপে ধাপে কিছুটা সময় লাগবে। আর আপনাদের টাকা যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে, ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে আপনাদের ট্রানজ্যাকশন সাকসেস দেখিয়ে দিবে সমস্ত কৃষকদের এই প্রসেসটা।